من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم الحمد لله الذي اصطفى حبيبه محمدا المصطفى صلى الله تعالى عليه وسلم والصلاة والسلام على سيد الأنبياء المجتبى وعلى آله التقى وأصحابه النقى وعلينا معهم وبهم أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم يا رسول الله انظر حالنا يا حبيب الله اسمع قالنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ইচ্ছা করলে দয়াল নবীজি থাকতে পারতেন আরশে উম্মতের ওই মায়ায় পড়ে শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى
إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد রাজানগর রানীহাট ডিগ্রি কলেজ জামে মসজিদে দূর দূরান্ত থেকে আগত মুসল্লিন আযম রহিমানা ও রহিমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল ইজ্জতের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার পাপী বান্দাদেরকে আল্লাহর মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আপনাদের শুকরিয়া আদায় করছি যারা কাল বিলম্ব না করে যথাসময়ে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর মসজিদে উপস্থিত হয়েছেন। রব্বে করিম আমাদের ইবাদত বন্দেগী আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টি অর্জন উদ্দেশ্যে আদায় করার তৌফিক দান করুক, আমিন। মুসল্লিন আযম কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনন্য মুজিজা মেরাজুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব। রব্বে করিম আলোচনা শ্রবণ করে সে মোতাবেক আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের একটি বিষয়, একটি অংশ আলোকপাত করেছেন। আমরা স্বাভাবিকভাবে জানি একটি ভ্রমণ, এই ভ্রমণের ক্ষেত্রে 7টি বিষয় রয়েছে। একটি হচ্ছে কে সফর করিয়েছেন, দাওয়াত কে দিয়েছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে সফর কে করেছেন। তৃতীয় নাম্বার কোত্থেকে সফর করেছেন। চতুর্থ নাম্বার কোথা পর্যন্ত, কোন জায়গা পর্যন্ত সফর করেছেন। পঞ্চম নাম্বার কখন সফর করেছেন। ষষ্ঠ নাম্বার সফরের সময় কতক্ষণ ছিল, সময়কাল। সপ্তম নাম্বার কোন উদ্দেশ্যে সফর করেছেন। এই বিষয়ে আয়াত কারিমার মধ্যে ইঙ্গিত রয়েছে। রব্বে করিম অত্র আয়াতের মধ্যে বলছেন সুবহান, ওই সত্তা যিনি সকল পাপ, পঙ্কিলতা, অসামর্থ্য, সক্ষমতার বাইরে যা কিছু রয়েছে সকল ত্রুটি থেকে যিনি মুক্ত, ওই সত্তা হচ্ছে সুবহান, যিনি ভ্রমণ করিয়েছেন আপন বান্দাকে রাতের কিছুক্ষণ সময়ের মধ্যে মসজিদে হারাম, বাইতুল্লাহ, খানায়ে কাবা থেকে ফিলিস্তিনের জমিনের মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। মসজিদ আকসা ওইটা কেমন জায়গা, ওই ফিলিস্তিনের জমিন কেমন, রব্বুল ইজ্জত বলছেন আল্লাযী বারাকনা হাওলাহু, ওই জায়গা এমন জায়গা যার আশপাশে আমি রব্বুল করিম, আমি রব্বুল ইজ্জত ওই জায়গার চতুর্দিকে আমি বরকতময় করেছি। আল্লাহ রব্বুল আলামিন এর পরক্ষণে বলছেন এই সফরটা কেন করিয়েছেন, যেন আমি রব্বুল ইজ্জত
আমার ওই বান্দাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার নিদর্শন সমূহ অবলোকন করাতে পারি, দেখাতে পারি, নিশ্চয় তিনি রব্বুল ইজ্জত, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তাহলে এই আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারি ভ্রমণ রাসূল করেননি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ভ্রমণ করিয়েছেন। রাতের কিছুক্ষণ সময়ের মধ্যে মসজিদে আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এই ভ্রমণের বিষয়টা এই আয়াতের দ্বারা প্রকাশ পায়। এই জন্য মুফাসসিরিন এজাম, মুহাদ্দিসিন এজাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই ভ্রমণটাকে তিন ভাগে বিভক্ত করেছেন। একটার নাম হচ্ছে ইসরা, আরেকটার নাম হচ্ছে মেরাজ, বাকি অংশের নাম হচ্ছে ইরাজ। ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণটি হয়েছিল, এই ভ্রমণটিকে বলা হয় ইসরা। এটাকে কেউ যদি অস্বীকার করে, রাতের কিছুক্ষণ সময়ের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন, এই অংশটাকে যদি কেউ অবিশ্বাস করে, অস্বীকার করে, সাথে সাথে সে কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কারণ এটা সরাসরি নসে কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। দ্বিতীয় নাম্বার অংশ, মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে উদ্গমন করেছেন সেটার নাম হচ্ছে মেরাজ, যা মুতাওয়াতির পর্যায়ের এবং মশহুর হাদিস দ্বারা প্রমাণিত। এই অংশটাকে যে কেউ যদি অস্বীকার করে তাহলে সে ফাসিক হিসেবে পরিগণিত হবে, সে গুনাহগার হবে। এর পরবর্তী অংশ যেটা মেরাজের চূড়ান্ত পর্যায়, সিদরাতুল মুনতাহা থেকে লামাকান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে ভ্রমণ করেছেন রফরফের মাধ্যমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নৈকট্যতম স্থানে আল্লাহর নিকটে গিয়েছেন, আল্লাহর সাথে আলাপ চাইতা করেছেন, বিশেষ আলাপ হয়েছিল, এটার নাম হচ্ছে ইরাজ। এই অংশটাকে কেউ যদি অস্বীকার করে তাহলে তার চেয়ে হতভাগা আর কেউ নেই। রব্বুল ইজ্জত কোরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বাইতুল মাকদাসের আশপাশের এলাকাটাকে বরকতময় করেছেন বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন আযম বলেছেন, এখানে সমগ্র সিরিয়াকে বোঝানো হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ থেকে ফুরাত নদী পর্যন্ত বরকতময় এই ভূপৃষ্ঠকে বিশেষভাবে পবিত্র করেছিলেন। তাফসীর রুহুল বায়ানের মধ্যে বিষয় রয়েছে যে বাইতুল মাকদাস এটা পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের কিবলা ছিল। এই জায়গার মধ্যেই অনেক অসংখ্য আল্লাহর নবীদের মাজারে পাক রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর অসংখ্য নবীদেরকে সেখানে দাফন করিয়েছেন। আর এই জায়গার আশেপাশে অসংখ্য ঝর্ণা রয়েছে, নদী নালা রয়েছে, অসংখ্য ফল ফসলের বাগান রয়েছে। এখানে এই আয়াতের মধ্যে যে বরকতময় জায়গা বলেছেন সেগুলো উদ্দেশ্য।
বিশেষত মসজিদে আকসা, যেটা বিশেষভাবে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে নির্মাণ করেছিলেন, ওটার মধ্যে অনেক স্বর্ণরূপা মণিমুক্তা হীরা জহরত সেটার মধ্যে বিদ্যমান ছিল, যেটা আপনারা শুনেছেন বনী ইসরাইলের মানুষ তাদের অপকর্মের কারণে তৎকালীন একজন অগ্নিপূজক সম্রাট, বাবেলের সম্রাট বুখতনসর কে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর শাসনকর্তা বানিয়েছিলেন। কারণ কোরআন শরীফের মধ্যে রয়েছে, কোনো বান্দা যদি বিপদগ্রস্ত হয় সেটা তার উপার্জনের কারণে, তার কর্মফলের স্বরূপ আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে কখনো কখনো জালেম শাসক দিয়ে থাকেন। এটা ইতিহাস সাক্ষ্য দেয়। বান্দা যখন আল্লাহর নাফরমানি করতে করতে অতিরঞ্জিত করে ফেলে, তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে জালেম শাসককে বান্দা যে আল্লাহর অকৃতজ্ঞ হচ্ছে সেটা বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন জালেম সরকারকে মানুষের উপর ক্ষমতাবান করেন, যেন মানুষ নিজেদের কে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে যে কত নিয়ামতে রেখেছিলেন, শান্তিতে রেখেছিলেন সেটা বুঝতে পারে। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন সময় সময় জালেম শাসককে বান্দার উপর ক্ষমতাসীন করেন। অনুরূপভাবে এই বাবেলের সম্রাট বুখতনসর অগ্নিপূজক ছিল। ওই শাসক ওই ফিলিস্তিনের জমিনকে দখল করেছিল। দখল করার পর সেখানে অনেক অত্যাচার চালিয়েছিল এবং মসজিদ আকসার মধ্যে যে স্বর্ণ মুদ্রা, স্বর্ণ অলংকার ছিল, মণিমুক্তা ছিল, হীরা জহরত, মূল্যবান পাথরসমূহ ছিল, সেগুলো তৎকালীন সময়ে 1,70,000 বাহনে করে ওই বুখতনসর বাবেল শহরে নিয়ে গিয়েছিল, তার শহরের মধ্যে নিয়ে গিয়েছিল, যেটা বর্তমান সময়ে পারস্যের একটি স্বর্ণ মন্দিরের মধ্যে সেগুলো রক্ষিত রয়েছে। কিয়ামতের আগ মুহূর্তে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবেন, তখন এই মুসলমানদের এই সম্পদগুলো তিনি 1,70,000 নৌকা বোঝাই করে মসজিদ আকসায় নিয়ে আসবেন এবং সেগুলো সেখানে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে সেগুলো সেখানে একত্রিত করবেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এই বিষয়ে বিশদ আলোচনা রয়েছে। তো মুফাসসিরিনে ইকরাম বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সেদিকে ইঙ্গিত করেছেন। আপনারা মেরাজের ঘটনা শুনেছেন, অনেক লম্বা আলোচনা, সময় স্বল্পতা, সংক্ষেপে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 26শে রজব উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আরাম করছিলেন। ওই বছরটা ছিল আমুল হুজুন, পেরেশানির বছর। কারণ একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী, যিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন সুখে দুঃখে, হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার অবদান ইসলামের জন্য অনস্বীকার্য, তিনি শাহাদাত বরণ করে ইন্তেকাল করেছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রসুলের আপন চাচা যান, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিজের ছেলে থেকেও বেশি দেখেছেন, আদর করেছেন, লালন পালন করেছেন, হযরতে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা উনি ইন্তেকাল করেছিলেন ওই বৎসরে। তো আল্লাহ রব্বুল আলামিন এই মেরাজের করানোর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে যে পেরেশানি রয়েছে, আপনজনকে হারিয়ে যে চিন্তিত অবস্থায় ছিলেন, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে প্রশান্তি দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মায়েরা সংগঠিত করেছিলেন। অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটি কারণ হচ্ছে এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেহানির ঘরের মধ্যে ছিলেন, রসুলের আত্মীয় ফুফাতো বোন ওনার ঘরের মধ্যে কিছুক্ষণ সময়ের জন্য এশারের নামাজের পর আরাম করছিলেন। এমন সময় হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রসুলের দরবারে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে সালাম জানালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে মেরাজের ব্যবস্থা করেছেন, সফরের ব্যবস্থা করেছেন, সেটা জানিয়েছেন। জানানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে, অনুমতিক্রমে হানায়ে কাবা সেহেনের মধ্যে এসেছিলেন। সেহেনের মধ্যে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শক্ক সদর হয়েছিল, হার্ট অপারেশন হয়েছিল। এখানে অসংখ্য ঘটনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শক্ক সদর করে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে যাওয়ার জন্য একটি বাহন আনা হয়েছিল, বুরাক। এই বুরাকটা অনেক দিন আগে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ সংগঠিত হবে, এটা শুনে অনেক দিন আগে থেকে জান্নাতের মধ্যে ক্রন্দন করেছিল, আল্লাহ তুমি আমাকে রসুলের, তোমার হাবিবের বাহন হিসেবে আমাকে কবুল করো। জিবরিল আমিনকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বুরাক আনতে বলেছিলেন, বাহন আনতে বলেছিলেন, জান্নাতের মধ্যে গিয়ে তিনি দেখলেন অসংখ্য বাহন রয়েছে। সেখান থেকে দেখলেন এটা ক্রন্দন করছে। তো তাকে জিজ্ঞেস করা হলো সে কি জন্য ক্রন্দন করছে। তখন তার আগ্রহ মহব্বত দেখে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মেরাজের জন্য ওই বাহনকে নির্বাচিত করলেন। বাহনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। এর আগে এখানে হানায়ে কাবার সেহেনের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এরপর রওনা হলেন বায়তুল মাকদাসের উদ্দেশ্যে, মসজিদে আকসার উদ্দেশ্যে গমন করলেন। প্রতিমধ্যে 4টি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন নামালেন এবং সেখানে 2 রাকাত করে নামাজ আদায় করেছিলেন। একটা হচ্ছে মদিনা মুনাওয়ারা, আর একটা হচ্ছে তুরে সিনা, যেখানে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহর ওহী নাজিল হয়েছিল ওই সিনাই পর্বতে। এরপর মাদাইন শহরে, এরপর বাইতুল লাহাম, যেখানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। এভাবে 4 জায়গার মধ্যে 2 রাকাত করে নামাজ আদায় করেছিলেন। এরপর সর্বশেষ মসজিদে আকসা গিয়ে সমস্ত নবীগণ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবী রাসূলকে প্রেরণ করেছিলেন, সকল নবী রাসূলগণ ওই মসজিদে আকসার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য অবস্থান করছিলেন। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়িয়েছিলেন, হযরত জিবরিল আমিন একামত দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে সৈয়দুল আম্বিয়া বানিয়েছেন, সকল নবীদের ইমাম বানিয়েছেন, সেটা বাস্তবায়ন করেছেন ওই মেরাজের রজনীতে 2 রাকাত নামাজ মসজিদ আকসার মধ্যে জামাত সহকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পড়িয়েছিলেন। এখানে একটা বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে হানায়ে কাবা থেকে মসজিদ আকসা আসলেন বুরাকে করে, আর অন্যান্য নবীগণ আপন মাজারে পাক থেকে, আপন কবর শরীফ থেকে তারা এসেছেন নবুয়তের গতিতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে ওই বাইতুল মাকদাসের মসজিদ আকসার মধ্যে নবীগণ উপস্থিত হয়েছিলেন। এটা রসুলের আগে কিভাবে এসেছিলেন? রসুল এসেছিলেন বুরাকে করে, বুরাকের গতিতে, আর নবীগণ, সমকল নবীগণ এসেছিলেন আপন আপন নবুয়তের পাওয়ারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আগে আগে ওই নবীগণ মসজিদ আকসার মধ্যে অবস্থান করেছিলেন। এখান থেকে একটা বিষয় পরিগণিত হয়,
যে নবীগণ আপন আপন কবর শরীফের মধ্যে জীবিত রয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দশায় রেখেছেন। তাদের এই হায়াতের মধ্যে কোনো পার্থক্য নেই। কিতাবের মধ্যে রয়েছে তাদের পরকালীন জীবন এবং দুনিয়াবী জীবনের মধ্যে কোনো পার্থক্য নেই, ব্যবধান নাই। শুধুমাত্র একটা আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি সিস্টেম, মৃত্যু দান করিয়েছিলেন, আবার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জীবিত করেছেন। এই জন্য নবীগণ আপন আপন কবরে জীবিত, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস। সকল মুসলমানকে এই বিশ্বাস রাখতে হবে যে সকল নবী রাসূল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল আপন আপন কবরের মধ্যে জীবিত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল বলছেন, আমি যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের পাশ দিয়ে গমন করলাম, তখন আমি দেখলাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আর নির্দেশক্রমে আপন কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জমিনের উপর হারাম করে দিয়েছেন সকল নবী রাসূলের জিসিম, শরীর মুবারককে টাচ করা, বক্ষণ করা, ক্ষতি করা, এটা থেকে তাদেরকে নিরাপদ রেখেছেন। আল্লাহ রব্বুল আলামিন আপন আপন কবরের মধ্যে হযরত নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবিত রেখেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যখন আমার উপর দরুদ পাঠ করে, ওই উম্মতের অবস্থা অনুযায়ী, উম্মতের আবেগ অনুযায়ী, উন্নতের অবস্থা অনুযায়ী আমার কাছে তার দরুদের হাদিয়াটা পৌঁছে থাকে। সে যদি স্বাভাবিক অবস্থায় থাকে, তাহলে আমার কাছে ফেরেশতারা আল্লাহর নির্দেশক্রমে ওই দরুদের হাদিয়া পৌঁছিয়ে দেয়। আর যদি ওই উম্মত যদি উম্মতের মতো উম্মত হয়, আশিকের রসুল, ফানাফির রসুল যদি হয়, হযরতে খাজা গরিবে নওয়াজের মতো আশিকের রসুল হয়, তাহলে নবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মত সালাতু সালাম দেওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপন কবর শরীফ থেকে ওই সালামের জবাব দেন। যেভাবে খাজা গরিব নওয়াজের সালামের উত্তর দিয়েছেন, অনুরূপভাবে অসংখ্য আল্লাহর নবীর আশেকদের সালামের উত্তর দিয়েছেন, ইতিহাস থেকে জানা যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উর্ধ্বজগতে গিয়েছেন। সেখানে নবী রাসূলদের সাথে কথোপকথন হয়েছে। ইনশাআল্লাহ আজিজ এই বিষয়ে আগামী জুমার মধ্যে পরবর্তী বিষয় আলোচনা করব। তো এইখান থেকে আজকের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রজনীতে 6টি স্থানে 2 রাকাত করে 12 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। ইমাম গজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন। তো যাদের পক্ষে সম্ভব হবে আগামী 26 তারিখ দিবাগত 27 তারিখের রজনী, মেরাজ রজনীতে এশারের নামাজের পর এই নামাজ 12 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। এটা অসংখ্য ফজিলত রয়েছে। সেই দিনে কিছু দোয়া রয়েছে, সেগুলো পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজিজ। আমাদের অত্র মসজিদেও ওই দিন এশারের নামাজের সময় আসার চেষ্টা করবেন। আমরা ওই দিন কিতাবের বর্ণনা অনুযায়ী ওই রাতকে উদযাপন করার চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সামনের দিকে গিয়ে আসে সবাই কাতারবন্দি হন, মাঝখানে জায়গা খালি রাখবেন না, জায়গাগুলো ফিল আপ করে সুন্নাত আদায় করুন।